গ্লোব টিভির সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাই আমাদের লাইভ ফোন ইন অনুষ্ঠানে। রবিবার দিন ঠিক এই সময়টা আপনারা অপেক্ষা করে থাকেন যে কখন কথা বলবো, কখন জীবনের সমস্যাগুলো জানবো। তবে একটা কথা মাথায় রাখতে হবে যে অ্যাস্ট্রোলজারের সাথে ফোনে কথা বলবো বা তার চেম্বারে যখনই যাব শুধুই যে সমস্যা নিয়ে কথা বলবো তা কিন্তু নয়। আমাদের জন্মছকে শুধুই যে সমস্যা রয়েছে তা তো নয়, আমাদের জন্মছকে কিন্তু ভালো থাকার পজিটিভ সাইনগুলোও রয়েছে, পজিটিভ ভাইব্রেশন রয়েছে, সেগুলোকে আমাদের চিনতে হবে। আপনার ছকে অনেক সম্ভাবনা থাকে, আপনি নাচে গানে পারদর্শী হতে পারেন, আপনি ভালো সার্ভিস পেতে পারেন বা আরও অনেক কোয়ালিটি থাকতে পারে, কিন্তু সেই কোয়ালিটিটা আপনাকে জানতে হবে, বুঝতে হবে। অনেক সময় কিন্তু আমরা এই প্রতিভাগুলোকে ধরে উঠতে পারি না, বুঝতে পারি না এবং সময়ের সাথে সাথে সেগুলো কিন্তু হারিয়ে যায়। তো এই হারিয়ে যাতে না যেতে হয় তার জন্যই একটা কাউন্সেলিংয়ের ভীষণ দরকার। জ্যোতিষ এবং তন্ত্র নিয়ে যারা কাজ করেন তারা প্রত্যেকটা মুহূর্তেই কিন্তু একটাই কথা বলেন যে জেনে নিতে হবে, বুঝে নিতে হবে সমস্যাগুলোকে। একদম ঠিক কথাই, কারণ প্রত্যেকটা মুহূর্তেই আমার জন্মছক কি বলছে, আমার হাতের রেখা কি বলছে, আমার নামের সংখ্যা তত্ত্ব কি বলছে, এগুলো যদি আমি জেনে নিতে পারি তাহলে ভালো থাকার রাস্তা তো একদমই পেয়ে যাব। এবং তারপরে যদি থাকে পূজা পাঠ হোমযজ্ঞ, তাহলে বলাই বাহুল্য সমস্যা যাই থাকুক না কেন সমাধানের রাস্তা তো রয়েছে। আর আজকে যে মানুষটিকে আমরা বারে বারে এই অনুষ্ঠানে ফিরে পাই, প্রত্যেকটা মুহূর্তে তিনি কিন্তু খুব সুন্দরভাবে সহজ সরলভাবে আমাদের সমস্যাগুলোকে চিনিয়ে দেন এবং প্রত্যেকটা মুহূর্তে কি করতে হবে তার জন্য তিনি কিন্তু একটা গাইডলাইন এঁকে দেন। ঠিকই ধরেছেন, আজকের এই অনুষ্ঠানে আমার সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন জ্যোতিষ শাস্ত্রী গোপাল গোস্বামী মহাশয় এবং রয়েছেন আপনারা রয়েছেন 25712255 এবং 40081437 এই নাম্বারে। শুরু করব আজকের অনুষ্ঠান। এবং আপনারা সকলেই জানেন যে শ্যামনগর নিজ গৃহমন্দির যেটি রয়েছে সেখানে কিন্তু গত শিবরাত্রিতে যে অনুষ্ঠান হলো বা তার পরের দিন অমাবস্যায় কিন্তু প্রচুর মানুষজন এসেছিলেন। ঠিক সেভাবেই প্রত্যেকটি শনি রবিবার যেমন স্পেশাল পুজো থাকছে তেমনই থাকছে বিশেষ তিথি নক্ষত্র ধরে পুজো, হোমযজ্ঞ এবং অমাবস্যা পূর্ণিমা প্রত্যেকটিতেই কিন্তু কাজ করা হয়, ভালো থাকার জন্য দোষ খণ্ডন করা হয়। এবং সামনেই দোল পূর্ণিমা, দোল পূর্ণিমা নিয়ে কি কি প্ল্যানিং রয়েছে, কি কি কাজ করা যেতে পারে, দোল পূর্ণিমাকে কি করে কাজে লাগাবেন এত তাড়াতাড়ি বলা এই কারণেই যাতে আপনি সময় থাকতে থাকতে পৌঁছতে পারেন। কারণ শিবরাত্রিতে লাস্ট অব্দি যেটা হলো যে অনেক মানুষ পরে যোগাযোগ করেছিলেন কাজ করানোর জন্য, কিন্তু সময়ের অভাব এবং অনেক কাজ নিয়ে নেওয়া হয়েছে বলে সেই কাজগুলো কিন্তু আর পরে নেওয়া গেল না। তাই বলবো দোল পূর্ণিমাকে কাজে লাগানোর জন্য কি করতে হবে সেটা জেনে নিন এবং তার জন্য একদম ফোন করতে থাকুন, জানতে থাকুন আপনার সমস্যা থেকে বেরোনোর রাস্তা কোথায়। আপনাদের সকলকে স্বাগত জানাই এবং স্টুডিওতে উপস্থিত রয়েছেন জ্যোতিষ শাস্ত্রী গোপাল গোস্বামী মহাশয়, তাকেও স্বাগত জানিয়ে শুরু করলাম আজকের অনুষ্ঠান। নমস্কার। হ্যাঁ নমস্কার, সকল দর্শকদের আন্তরিক নমস্কার। যেটা বলছিলাম যে শিবরাত্রিতে অনেকেই পরে যোগাযোগ করাতে অনেক কাজ, ঠিক 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 অনেক কাজ হাতে নেওয়া গেছিল তো, কারণ হ্যাবক কাজ তো করা যাচ্ছে না, 10-15 কাজ আমি নেই না, আর কাজ যাই নেই খুব দায়িত্বপূর্ণ হবে, যে কাজটা পারি আমি সেই কাজটাই নেব এবং প্রত্যেকটি গ্যারান্টি সহকারে কাজ করি, 100% গ্যারান্টি। যেটা আমি পারবো না সেটা আমি নেবো না। তো সেই জন্য বলা যে সামনে দুল উৎসব আসছে, তো দুল উৎসবে বিশেষ ক্রিয়াকলাপ তো করো, বিশেষ যুগে বিশেষ ক্রিয়াকলাপ করে চট জলদি ফল হবে। যেমন দাম্পত্য, অনেকে দাম্পত্য সুখ শান্তি একেবারে নেই বললে চলে, ঘরে বাইরে ঝগড়া, স্বামী স্ত্রীর ঝগড়া তো চলছে, সেই ঝগড়া বাইরে অবধি পৌঁছে গেছে, পাড়াপড়শিরা অবধি জানতে পেরে গেছে। সেই ঝগড়া যদি অশান্তির থেকে যাতে নাশ হয়, যাতে মিলমিশে একে অপরকে যাতে ভালোবাসে, সহমর্মিতা ভাব পোষণ করে, তার জন্য দোল পূর্ণিমা অবশ্য একটা বশীকরণ টাইপের করবে, একে অপরকে ভালোবাসবে। এবং এই বশীকরণটা আপনি কিন্তু ভাববেন না যে আপনি যে কোনো প্রস্তাব নিয়ে আসবেন শাস্ত্রীজি সেইটাকেই বশীকরণ করে দেবেন। না, স্বামী স্ত্রীর বশীকরণ, আপনার সন্তানকে, এটা তো সহজ পথ। একদম একদম আপনার সন্তানকে আপনি বশীকরণ করতে পারেন, আপনার সন্তানকে মেয়েকেও করতে পারেন, ছেলেকেও করতে পারেন। ছেলে যদি আপনার অবাধ্য, আপনার কথাবার্তা যদি না শুনে, টাইম টু টাইম ঘরে ঢুকছেন, টাইম টু টাইম পড়াশোনা করছেন, টাইম টু টাইম খাওয়া দাওয়া করছেন, টাইম স্নান করছেন। গতকাল এক ভদ্রমহিলা আমাকে ফোন করে, ছেলে আমার 11:30-12টা পর্যন্ত এসে স্নান করছে। তো রাতের বেলা কিছু স্নান তো দুপুরবেলা মানে সকালবেলা করে, সেই স্নানটা করছে রাতের বেলা করছে, আর রাত 3টা অব্দি ভদ্রমহিলা যেমন উঠে গিয়ে দেখি 3টা অব্দি ওর ছেলের ঘরে বসে মোবাইল নিয়ে গেম খেলে যাচ্ছে বা মোবাইল নিয়ে করছে। তার মানে একেবারে অবাধ্য। বন্ধুদের কথা বলছে, বেশি শুনছে, বন্ধু এসে ডাকছে, সায়ন বলে একটা ছেলে ডাকছে, সঙ্গে সঙ্গে বাড়ির বাইরে এসে বেরিয়ে যাচ্ছে। বাবা মা যদি বলে আয় আয় খেতে আয়, টাইম টু টাইম পড়াশোনা কর,
কলেজে যায়, স্কুলে যায়, সেগুলো সে যাচ্ছে না, অর্থাৎ অবাধ্য আচরণ করছে, তাকেও বশ করা হবে। শুধু প্রেমিক প্রেমিকা না, প্রেমিক প্রেমিকা তো বশ করা যাবেই, সেটা তো অবাধ্য হয়ে গেলে বশ করা যাবে, দূরত্ব বেড়ে গেলে বশ করা যাবে, যে সন্তান সন্ততি একটা গোলযোগ দেখা যায়, সমস্যা দেখা, অনেক মানুষের সাথে কাল সর্বদোষ থেকে অনেক স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব, এমন দ্বন্দ্ব, বউ চলে গেছে শ্বশুর বাড়িতে, সে বউ আসবেই না বলেছে, ডিক্লার করতে, ডিভোর্স চাচ্ছে, তাকে আবার পুনরায় ঘর সংসার, যেহেতু সন্তান আছে, একটা ভদ্রলোক বলছে আমার একটা ছেলে আছে, সেই ছেলে মাধ্যমিক দিয়েছে এবার, তো সেই ক্ষেত্রে আমি বউ ডিভোর্স চাইলে সেক্ষেত্রে আমি কীভাবে ডিভোর্স দেবো? এবং তাকে বসে আনার জন্য সেটাকে বলছে বশীকরণ। বসে যেমন সামনে দুল উৎসব আছে, দুল উৎসব বশীকরণ করা হবে, করে মোটামুটি স্বামী স্ত্রীর মধ্যে মেলবন্ধে যে যাতে স্ত্রী দূরত্ব হয় তাদেরকে মোটামুটি আনা হবে গৃহের মধ্যে। আরো বিস্তারিত জানবো, কিন্তু তার আগে দেখিনি কে রয়েছেন সঙ্গে। নমস্কার। নমস্কার, আমি মুর্শিদাবাদের বহরমপুর থেকে কুশল দত্ত বলছি। আচ্ছা, কার জন্য জানবেন? আমি নিজের সম্পর্কে। হ্যাঁ বলুন, ডেট অফ বার্থ। 4th আগস্ট 1994। কি বললাম? 4th আগস্ট? হ্যাঁ, 1994। আচ্ছা, 4th আগস্ট 94, সময় সকাল 7:15। জন্মস্থান? বহরমপুরে। বহরমপুর। অনুষ্ঠান নিয়মিত দেখছেন? হ্যাঁ দেখছি। কেমন লাগছে? 7:15 সকাল 7:15 বহরমপুর। আচ্ছা, রাশি লগ্ন জানেন আপনার? হ্যাঁ, রাশি লগ্নটা জানি। আচ্ছা, প্রশ্ন কি আছে? প্রশ্ন হচ্ছে যে আমি চাকরি করছি একটা, তো এখান থেকে আমি অফিসার র্যাঙ্কের পরীক্ষা দিয়েছি একটা WBCS, তো ওটাতে সাকসেসফুল হব কিনা? গভর্নমেন্ট সার্ভিসে করছি, কিন্তু ওটা ক্লারিক্যাল ক্যাডারে। আচ্ছা, অফিসার র্যাঙ্কের সাকসেসফুল হতে পারবো কিনা এটাই প্রশ্ন। একদম সঙ্গে থাকবেন আর রাশি লগ্নটা একটু শেয়ার করবেন। আচ্ছা, মিথুন রাশি সিংহ লগ্ন। ঠিক আছে, মিলিয়ে নেবেন। হ্যাঁ ঠিকই বলেছেন, মিথুন রাশি সিংহ লগ্ন, কিন্তু আপনার তুলা রাশিতে না রাহু এবং বৃহস্পতি অবস্থান করছে, সেই ক্ষেত্রে না এটা গুরুচণ্ডাল হয়ে গেছে। আপনার অফিসের সহকর্মীগুলোর সঙ্গে আপনার মাঝে মধ্যে একটা বিরোধ বাঁধে। হ্যাঁ, অফিসের মধ্যে বিরোধ হয়। হ্যাঁ, গুরুচণ্ডাল হওয়ার কারণে কিন্তু মতের বিরোধ, আপনি বলছেন একটা, ইনারা বলছে আর একটা, সেই জন্য একটা বিরোধ দেখা দিচ্ছে। আর রাহু এবং বৃহস্পতির কোনো প্রতিকার আছে আপনার হাতে? না, প্রতিকার কিছু করানো হয়নি। আচ্ছা, রাহু বৃহস্পতির পারলে একটু প্রতিকার করবেন, তা সেক্ষেত্রে আপনার ভালো ভিতরে শুক্রের পজিশনটা আপনার ভালো নেই, শুক্র আপনার ভীষণ দুর্বল, হেলথ কন্ডিশনটা মনে হচ্ছে খুব একটা ভালো যাচ্ছে না আপনার, শারীরিক কোনো সমস্যা আপনার মনে আছে একটু, আছে কি নেই? হ্যাঁ হ্যাঁ আছে আছে। হ্যাঁ, তবে আগত দিনটা কিন্তু ভীষণ ভালো আসছে আপনার, এবছর 2025 সালটা ভীষণ ভালো, অর্থাৎ সেপ্টেম্বর অক্টোবরের থেকে খুব ভালো। আর 29শে মার্চের পর থেকে অনেকটা ভালো, 29শে মার্চের পর থেকে অনেকটা ভালো, শনি গ্রহ ট্রানজিট করবে, তো অনেকটা আপনার মনের মধ্যে আশার আলো সঞ্চার হবে। স্যার একটা প্রশ্ন ছিল একটু। হ্যাঁ বলুন। বলছি স্যার, বলছিলাম যে আমি মানে যে WBCS পরীক্ষাটা দিয়েছি, তো ওটা যদি 2026 নাগাদ ফাইনাল রেজাল্ট বেরোয়, তাহলে ওটাতে কি আলটিমেট আমি সাকসেসফুল হতে পারবো? না, সাকসেসফুল হওয়ার সম্ভাবনা আছে, তবে বৃহস্পতি কিন্তু নবাংশে একেবারে ড্যামেজ হয়ে গেছে আপনার, মেইন ছকে যেমন গুরুচণ্ডাল হয়ে গেছে, কিন্তু নবাংশিকা দেখা যাচ্ছে বৃহস্পতি একেবারে দুর্বল, অর্থাৎ মকর রাশিতে বৃহস্পতি অবস্থান করছে, সেই ক্ষেত্রে বলতে আপার লেভেলের লোকগুলো, আপনার যে উপরে যারা আছে তারা কিন্তু আপনার প্রতি একটা বিরুদ্ধাচরণ করছে, আপনার প্রতি সহমত পোষণ করছে না, সেই জন্য বলা হচ্ছে বৃহস্পতি যদি একটু প্রতিকার করেন না, সেই ক্ষেত্রে কিন্তু আপনার হতে পারে নতুন কর্মযোগাযোগ, নতুন কর্মপ্রাপ্তি, এ সমস্ত যোগাযোগগুলো সুযোগ সুবিধা কিন্তু পাবেন, তো সম্ভব হলে এটা প্রতিকার করে নেবেন। মানে এখানে সম্ভাবনাটা রয়েছে, কিন্তু বাধার জায়গাটাও রয়েছে, তো সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে? আপনি এবার পরের পার্টটা ফোনে শুনুন, যে টিভি ভলিউমটা দিয়ে আপনি শুনতেই পারেন। 9831482676 এই নাম্বারে একদম রাত 10টায় ফোন করুন, এবং এই যে বৃহস্পতি প্রতিকারের কথা বলছেন সেই জায়গাটাকে জেনে নিন কি করতে হবে, কি করণীয়। এবার আপনার মনে হতে পারে যে আমি তো মুর্শিদাবাদ থেকে বলছি, এই মুহূর্তে তো আমি কলকাতায় আসতে পারবো না, তাহলে কি হবে? আপনি বাড়িতে বসেই সমস্ত পরিষেবা কিন্তু পেয়ে যাবেন, শুধু একটা ফোন করতে হবে। ফোন নাম্বারটা আরো একবার রিপিট করব, 9831482676 এই নাম্বারে ফোন করুন। যে সম্ভাবনাটা আপনার জন্মছকে আছে সেটাকে অবশ্যম্ভাবী করে তুলুন। হ্যাঁ, গ্রহগত কারণে সমস্যাটা পিছিয়ে যেতে পারে, সম্ভাবনাটা সব পিছিয়ে যায়, যেটা বলে যে বৃহস্পতি মানে সরকারি চাকরি ক্ষেত্রে কিন্তু সহায়, বৃহস্পতি, রবি এবং চন্দ্র তিনটা গ্রহ যদি ফেভারিট থাকে সরকারি চাকরি হবে 100% নিশ্চিত। ওনার অন্যান্য গ্রহগুলো কিন্তু খুব ভালো আছে, রবিটা ভালো আছে, বুধটা ভালো আছে, পড়াশোনায় ভালো আছে, সেদিকে খুব ভালো, পড়ার প্রতি আগ্রহ, ইচ্ছা, মানে উচ্চ চিন্তা, অ্যাম্বিশন খুব হাই, কিন্তু সেটাকে বাস্তবে পরিপূরণ করতে গেলে বৃহস্পতি গ্রহটা ভীষণ দুর্বল, তার প্রতিকারের ভীষণ প্রয়োজনীয়তা আছে। যারাই সরকারি চাকরির চেষ্টা করছে তাদের বৃহস্পতি, রবি, শুক্র এই সমস্ত গ্রহগুলো যখনই বলবান অথবা সক্ষেত্র অথবা তীক্ষ্ণস্থ থাকলে কিন্তু হওয়ার সম্ভাবনা প্রবল থাকে। একদম, তার মানে যে গ্রহটা খারাপ আছে একটু বুস্ট আপ করতে হবে, তাহলেই কিন্তু আপনি লক্ষ্যে পৌঁছতে পারবেন। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? নমস্কার, আমি ত্রিপুরা থেকে বলছি। আচ্ছা, কার জন্য জানবেন?
আমি আমার সম্পর্কে জানতে চাই। আপনার নাম এবং ডিটেলসটা বলুন। আমার নাম ভৌমিক। হ্যাঁ, ওমকার ভৌমিক। ওমকার ভৌমিক। হ্যাঁ, ডেট অফ বার্থ মার্চের 20 তারিখ। বলুন। মার্চের 20 তারিখ 2003। সময় সকাল 11:20 জন্মস্থান ত্রিপুরা আগরতলা। আগরতলা। রাশি লগ্ন জানেন? হ্যাঁ জানি। বলুন। মিথুন লগ্ন, তুলা রাশি। ঠিক আছে, মিলিয়ে নেবেন। প্রশ্ন কি আছে? প্রশ্ন হচ্ছে আমি আমার পড়াশোনার বিষয়ে জানতে চাই, আর আরেকটা জিনিস, আমি একটা জায়গায় সিভি জমা দিয়েছি, হ্যাঁ, আন্ডারটেকিং গভর্নমেন্টে, ওই চাকরিটা আমার হবে না। আচ্ছা, ঠিক আছে, সঙ্গে থাকবেন। হ্যাঁ, চাকরির চেষ্টা তুমি করো। তোমার কিন্তু বৃহস্পতি গ্রহটা ভীষণ ভালো, তুঙ্গস্থ বৃহস্পতি। তোমার যে গ্রহটা তোমার দুর্বল হচ্ছে সেটা হচ্ছে শুক্র, বুধ, এগুলোর দুর্বল। বুধ গ্রহটা নিজস্ব, বুধ মীন রাশিতে অবস্থান করছে, মীন রাশিতে রবি এবং বুধ অবস্থান করছে, সেক্ষেত্রে বুধ গ্রহটা ভীষণ দুর্বল এবং বুধের প্রতিকার করতে হবে। আর চাকরি অবশ্যই সম্ভাবনা কিন্তু তোমার প্রবল, চাকরির যুগ কিন্তু তোমার আছে। চাকরির চেষ্টা তুমি চালিয়ে যাও, তার সঙ্গে বলো বুধের একটু প্রতিকার করো। বুধের প্রতিকার করলে খুব ভালোভাবে বুদ্ধি বিভ্রান্ত পারবে। সিদ্ধান্তে মাঝে মাঝে তুমি একটু ভুল করো, কী করবে না করবে একটু দিশা। সঠিক সিদ্ধান্তে আসতে গেলে তোমাকে বুধের প্রতিকার করতে হবে, তাহলে তোমার মনের যে আশঙ্কা যে সেগুলো বাস্তবে পরিপূরক হবে। আচ্ছা, আমার পড়াশোনা, আমি গ্রাজুয়েশনটা কি করতে পারবো? হ্যাঁ, পড়াশোনা তোমার আরো হবে, পড়াশোনার যুগ আছে, তোমার একটা বুধাদির যুগ আছে, বললাম না, রবি এবং যদিও বুধটা খুব দুর্বল আছে, তো পড়াশোনা তুমি চালিয়ে যাও। মানে পাস করবো তো না? হ্যাঁ, অবশ্যই পাস করো, অবশ্যই ভালো পাস করো। তুমি ম্যাথে একটু দুর্বল, অঙ্কে একটু দুর্বল তুমি। অঙ্কে সবকিছু কি দুর্বল? হ্যাঁ, না সবকিছু দুর্বল বলে হবে না তো। এনার্জি, মেন্টালি স্ট্রং, আমি সব কিছু পারবো, সব কিছু করবো। দুর্বল হলে চলবে? সকালবেলা ঘুম থেকে সূর্য বনাম করে সূর্যের উপরে কেন, তাহলে এনার্জি, শরীরের মধ্যে শক্তির সঞ্চার হবে। আমি সব পারবো, আমার মধ্যে সব কিছুই আছে, এরকম একটা ভাবনা নিয়ে মনের মধ্যে থাকো, তাহলে খুব ভালো। পারবো না আবার কি জিনিস, সব পারবো। আর যেটা করতে হবে সেটা হলো বুধের প্রতিকার তোমাকে করতে হবে। আর রাহু এবং শনি একই গৃহে, বিশ্ব রাশিতে রাহু এবং শনি অবস্থান করছে, সে দুটো করে একটু প্রতিকার করতে হবে, তাহলে লেথার্জি ভাবটা তোমার কমে যাবে, গায়ের মধ্যে এনার্জি গ্রো করবে। ঠিক আছে, প্রোগ্রামের পরে ফোন করতে হবে, অথবা রাত 10টা সকাল 10টা ফোন করে জেনে নিও কী কী প্রতিকার তোমার লাগবে, কিন্তু তোমার ভীষণ দরকার। একদমই তাই। বিস্তারিত জানলেন, আরো অনেক কিছু বলার আছে এই জন্মছক থেকে, কিন্তু তার জন্য দরকার একটু সময়। তাই বলবো যে 9831482676 এই নাম্বারে সকাল 10টা এবং রাত 10টা থেকে কিন্তু ফোন করতেই পারেন। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? ছেলের সম্বন্ধে একটু জানতে চাই। আচ্ছা, কোথা থেকে বলছেন? সেলিমপুর থেকে বলছি। হ্যাঁ, বলুন ছেলের নাম এবং ডিটেলস। ছেলের নাম হলো অভিষেক মজুমদার। ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ হলো 15/3/2001। সময়? সকাল 9:51 AM। আচ্ছা, জন্মস্থান? 2001। হ্যাঁ, 2001। কলকাতা। সকাল 9:51 কলকাতা। রাশি লগ্ন জানেন? আপনি ছেলের রাশি লগ্ন জানেন? না, জানা নেই। ঠিক আছে, প্রশ্ন কি আছে? কেরিয়ার নিয়ে জানবেন। অনুষ্ঠান নিয়মিত দেখছেন না আজকে প্রথম? না না, আমি রোজই তাই দেখি। আচ্ছা, ভালো লাগছে? হ্যাঁ, খুব ভালো লাগে। আচ্ছা, আপনার পরিচিত কেউ এসেছেন কখনো এখানে? না না না, জাননি। ঠিক ঠিক। হ্যাঁ, না লগ্নে না শনি বসে আছে, লগ্নে শনি বসে থাকলে না সব ক্ষেত্রে সর্বকাজে একটু বাধা হয়, বাধা হয়ে দাঁড়ায়। লগ্নে শনি বৃহস্পতি অবস্থান করছে, সেক্ষেত্রে একটু বাধা বিপত্তির যোগ। কাজকর্মের চেষ্টা করছে এখন, তাই তো? চেষ্টা করছে, হচ্ছে না। না, ওই যে শনি এবং বৃহস্পতি না একটু দুর্বল আছে, বুঝেছো? লগ্নে শনি যখনই অবস্থান করবে সর্বক্ষেত্রে সর্বকাজে বাধা হয়ে দাঁড়াবে। তারপরে রবি শুক্র এক ঘরে বসে আছে মীন রাশিতে, সেক্ষেত্রে বলছি একটু দারিদ্র যোগ, মানে অর্থ উপার্জনের ক্ষেত্রে ভীষণ বাধা। সে বাধাটাকে কি করতে হবে? ওভারকাম করতে হবে। ওভারকাম করতে হলে কী করতে হবে? শুক্রের প্রতিকার করতে হবে, এদিকে শনির প্রতিকার করতে হবে, এদিকে চন্দ্রেরও প্রতিকার করতে হবে, বুঝেছো? ওই চন্দ্রটা বৃশ্চিক রাশিতে অবস্থান করছে, তো সেক্ষেত্রে চন্দ্র মাঝে মাঝে খুব ঠান্ডা লাগবে। ছেলের ঠান্ডা লাগে? হ্যাঁ, ঠান্ডা লাগে। হ্যাঁ, ঠান্ডার ভীষণ ধাত আছে, তবে ঠান্ডার সিজনাল, যেমন চেঞ্জ হচ্ছে, মানে একটার থেকে আরেকটা চেঞ্জ হচ্ছে, শীত থেকে গরম, গরম থেকে শীত আসছে, তখন প্রচণ্ড ঠান্ডা লাগবে। আর মাঝে মধ্যে খুব রেগে যাবে। ছেলে তোমার ভীষণ বলো, কিন্তু তোমার কথাবার্তা না দেখবে একটু কম শুনে, মাঝে মধ্যে খিটখিট করে উঠবে। হ্যাঁ হ্যাঁ, চন্দ্রের একটু প্রতিকার করতে হবে। চন্দ্র হলো আমাদের মনের গ্রহ, চন্দ্র ভীষণ দুর্বল। চন্দ্রের একটু প্রতিকার করলে না কাজকর্মের সুযোগ সুবিধাগুলো চলে আসবে। তার সঙ্গে শুক্রের প্রতি, চন্দ্র শুক্র,
তার সঙ্গে শনি, চন্দ্র শুক্র শনি, তিনটা গ্রহ একটু দুর্বল অবস্থায় আছে। সম্ভব হলে রাতের দিকে অথবা সকাল 10টা রাত 10টা আমার সঙ্গে ফোন করেন, একটু প্রতিকারের ব্যবস্থা করো। প্রতিকার করলে না, যেহেতু ছেলের এখন চাকরির সুযোগ সুবিধা আছে, যাতে সেটা কার্যক্ষেত্রে রূপ দিতে পারো, তার জন্য একটু প্রতিকার করলে হয়ে যাবে। আনুষঙ্গিক অন্যান্য গ্রহগুলো কিন্তু ছেলের ভীষণ ভালো আছে। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য, আপনি বিস্তারিত জানলেন। এবার যেটা আপনাকে করতে হবে, এই নাম্বারটি একদম লিখে নিতে হবে 9831482676। এটাতে সকাল 10টায় আপনি ফোন করতে পারছেন, আবারও রাত 10টা থেকে কিন্তু ফোন করে কথা বলতে পারছেন। যা সমস্যা রয়েছে সেটা যেমন বিস্তারিত জানতে পারছেন, তার পাশাপাশি কি প্রতিকার লাগবে বাড়িতে বসেই কিন্তু আপনি সব রকমের পরিষেবা পেয়ে যাচ্ছেন। তাই বলবো শুধু সমস্যা জানলে হবে না, তার থেকে বেরোনোর রাস্তা জানতে হবে, সমাধান করতে হবে এবং প্রতিকার নিতে হবে। এবং প্রতিকার কিন্তু কথা বলে। আমরা অনুষ্ঠান চলাকালীন অনেক সময় শুনতে পাই যে আমি অ্যাস্ট্রোলজারের কাছে গেছিলাম, প্রতিকার নিয়েছি কিন্তু রেজাল্ট পাইনি। এই কথাটা কিন্তু সকলের ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য নয়। আপনাকে দেখতে হবে আপনি কার কাছে যাচ্ছেন, তার কতটা অভিজ্ঞতা রয়েছে, তিনি কতটা জানেন, এবং সবচেয়ে বড় কথা, আপনি যে প্রতিকার বা রেমিডি নিচ্ছেন তার জন্য কি আপনার সঞ্চিত অর্থ সবটাই জলে যাচ্ছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। যারাই এসেছেন জ্যোতিষশাস্ত্রী গোপাল গোস্বামী মহাশয়ের কাছে, তারা কিন্তু জানিয়েছেন যে হ্যাঁ তারা ভালো আছেন, এবং অনেক সময় তারা আমাদের এই ফোনের যে অনুষ্ঠানগুলো হয় এই অনুষ্ঠানে কিন্তু জানিয়েছেন যে ভালো আছেন, এবং প্রতিকারের জন্য যে টাকা সেটাও কিন্তু খুব যৎসামান্য। তাই বলবো টেনশন না করে, ভয় না পেয়ে, বিব্রত না হয়ে একদম সরাসরি পৌঁছে যাওয়া, যেখানে আপনারা পেয়ে যাচ্ছেন শ্যামনগর নিজ গৃহ মন্দির, এছাড়া পাচ্ছেন ব্যারাকপুর, পাচ্ছেন সোদপুর, শিয়ালদা, কালীঘাট, বেহালা, বর্ধমান এবং গড়িয়াহাট। কালীঘাটে পেয়ে যাচ্ছেন মেট্রো স্টেশন 8 নম্বর গেটের বাইরে শাইন অ্যাস্ট্রো, প্রত্যেক শুক্রবার বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত। দক্ষিণেশ্বরে চেম্বার পাচ্ছেন প্রত্যেক শনিবার বিকেল 4টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। বেহালায় পাচ্ছেন সানরাইজ জেমস লং সরণি, এবং পেয়ে যাচ্ছেন আপনারা হাওড়াতে জাগৃতি শরৎ সদনের বিপরীতে। এই প্রত্যেকটি চেম্বারই কিন্তু আপনাদের জন্য, তাই আসার আগে একদম বুকিং করছেন 9831482676। এই নাম্বারে যেমন বুকিং করে পৌঁছচ্ছেন, পাশাপাশি এই নাম্বারটাতে কিন্তু আপনারা সকাল 10টা থেকে শুরু করে নিয়ে রাত 10টাতেও কিন্তু ফোন করে জানতে পারেন আপনার জন্মছকে কোথায় সমস্যা রয়েছে। এবার জানবো সামনে যে দোল পূর্ণিমা, কি কি কাজ হতে চলেছে। হ্যাঁ, দোল পূর্ণিমা যেটা বললাম, শত্রু নিবারণ যন্ত্র। শত্রু যারা শত্রু, তো ঘরে বাইরে শত্রু। এক ভদ্রমহিলা বললো যে একটা ভালো কাপড় পরে যদি বাইরে বেরোচ্ছি, আশেপাশের লোক আমার সঙ্গে লেগে আছে, কর্মস্থলে লেগে আছে, হাট বাজার সেখানে লেগে শত্রু দ্বারা আক্রান্ত, মানে ঘরে বাইরে শত্রু। তো শত্রু যাতে নিবারণের, শত্রু যাতে পিছনে লাইন লাগে, শত্রুর থেকে যে মুক্তি লাভ হয়, তার জন্য শত্রু নিবারণ যন্ত্র দেওয়া হবে। সেটা ঘরের মধ্যে রাখলে হবে, আর সঙ্গে পড়লে হবে। পড়লে মোটামুটি দ্রুত গতিতে ফল লাভ হবে, ঘরে লাগলেও কাজ হবে। তারপরে বিয়ে তো আছে, যেহেতু বিয়ের মাস চলছে, বিয়ের ব্যবস্থা তো করবেই। যাদের বিবাহ কার্য সুসম্পন্ন, যে বহু জায়গায় বিয়ের চেষ্টা করা সত্ত্বেও বিয়ে হচ্ছে না, সম্বন্ধ আসছে, কথাবার্তা বলছে, অনেক সময় কেটে যাচ্ছে। কী কারণে কেটে যাচ্ছে? কারো হয়তো বীর্যু, কারো হয়তো শনির সাহায্যে, কারো হয়তো মাঙ্গলিক দোষ, কারো হয়তো গ্রহণযোগ। চন্দ্র এবং রাহু একই গৃহে অবস্থান করলে সেক্ষেত্রে গ্রহণযোগ আছে, গ্রহণযোগও খণ্ডন করা হবে দোল পূর্ণিমা উপলক্ষে, কাজ করা হবে। তারপরে শনির সাহায্যে যারা আসছে, যেহেতু 29 তারিখের পর থেকে মেষ রাশিতে শনি যাদের চলছে, তাদের শনি চলবে, মকর রাশিকে ছেড়ে দেবে, মেষ রাশিকে ধরে নেবে। তাহলে হচ্ছে কুম্ভ রাশি, মীন রাশি, মেষ রাশি, তিনটা রাশির মধ্যে একটা শনির সাহায্যের আবির্ভাব করছে। সেই শনির সাহায্য থেকে খণ্ডন করা হবে। এই যুগে যেমন বলা হচ্ছে অমাবস্যা পূর্ণিমা তিথিতে করা হয়, শনিবার মঙ্গলবার গৃহমন্দিরে পূজা পাঠ হোমযজ্ঞ করা হয়। তারপরে এই বিশেষ তিথিতে বিশেষ যুগে ক্রিয়াকলাপ করলে চট জলদি ফল লাভ হয়। যেমন চাকরির চেষ্টা করছেন, বহু চেষ্টা করার তো চাকরি আপনার হচ্ছে না। কী কারণে হচ্ছে না? গ্রহণগত পরিবেশ তো দুর্বল আছে, সেগুলোকে বলবান করতে হবে। যেমন একটু আগে বলছিলাম, বৃহস্পতি রবি শুক্র, বৃহস্পতি রবি শুক্র যদি বলবান থাকে, তাহলে কিন্তু সরকারি চাকরি 100% নিশ্চিত হবেই। যাদের বৃহস্পতি শুক্র খুব দুর্বল, তাদের একটু প্রতিকারের ব্যবস্থা করতে হবে। সরকারি চাকরি না হলে প্রাইভেট সংস্থা তার চাকরি হবে। আর যদি চাকরি ওর ভাগ্যে না থাকে, সেক্ষেত্রে ব্যবসার বিধান দেওয়া হবে। ব্যবসার স্থলে যেমন ব্যাপার বৃদ্ধি যন্ত্র আজকে আনা হয়নি, ব্যাপার বৃদ্ধি যন্ত্র ফ্রিতে দেওয়া হয়, ব্যবসার স্থলে রাখবে। যারা ব্যবসা করো, ব্যবসা চলছে না, অনেকে ব্যবসা চলছে না। কেউ বলছে মুদিখানা দোকান আগে ভীষণ ভালো চলছে, কেউ বলছে হোটেল রেস্টুরেন্ট আমার ছিল তার আগে ভীষণ ভালো চলতে, এখন অনলাইন হওয়ার কারণে ব্যবসা আমার অবনতি হয়েছে, সেই কাস্টমারগুলো আমার হাতছাড়া গেছে। সেই কাস্টমারগুলো যে পুনরায় আবার আপনার দোকানে আসে, সেই ব্যবস্থাপত্র আমরা করে দেবো। একদমই তাই। আরো বিস্তারিত জানবো, কিন্তু তার আগে দেখে নি কে রয়েছেন সঙ্গে। নমস্কার। নমস্কার, কোথা থেকে বলছেন? আমি হাওড়া থেকে বলছি। আচ্ছা, কার জন্য জানবেন? কার জন্য হ্যাঁ বলুন। নাম লক্ষ্মী দাস, আমি নিজের সম্পর্কে আচ্ছা আচ্ছা বলুন। ডেট অফ বার্থ? ডেট
ডেট অফ বার্থ হচ্ছে 25/2/1991। 25/2/91। সময়? হ্যাঁ। জন্ম সময়? না দিদি, বৃহস্পতিবার। জন্ম সময় বলতে বলেছি। ও জন্ম সময় সকাল 7:30। আচ্ছা, 25 কত বললো? 91। জন্ম সময় হচ্ছে সকাল 7:30। জন্মস্থান কোথায়? হাওড়ায়, মানে হাওড়া জয়চর। ঠিক আছে। রাশি লগ্ন জানেন? না না, কিছু জানা নেই। ঠিক আছে, সঙ্গে থাকবেন। প্রশ্ন কি আছে? প্রশ্ন হচ্ছে দিদি, মানে আমার লাইফটা মানে ধার বেড়া সবকিছু বিষয় নিয়ে প্রচন্ড অসুবিধা হচ্ছে। ঠিক আছে, সঙ্গে থাকুন। হ্যাঁ, বর্তমানে যেটা দেখতে পাচ্ছি, রাহু শনি তোমার ভীষণ খারাপ। তাহলে গৃহের মধ্যে একটু সমস্যার মধ্যে দিয়ে দিন পাত হবে। গৃহের মধ্যে সাংসারিক জীবনে একটু কলহ, ঝগড়াঝাড়ি, বিবাদ, অশান্তি লেগে থাকবে। তার সঙ্গে শরীরটাও তোমার ভালো আছে না, শরীরটাও একটু খারাপ যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ। আর তারপরে একটু দারিদ্র যোগ, অর্থ কষ্ট ভুগছে, মানে অভাব অনটন, মানে যে অর্থ করে ভীষণ অভাব, মানে নুন আনতে পান্তা পুড়ে যাচ্ছে। কিন্তু তোমার কিন্তু গুরুচণ্ডাল একটু হয়ে গেছে, বুঝেছো? মাঝে মধ্যে একটু শত্রু হবে তোমার, অকারণে শত্রু বৃদ্ধির যোগ। তুমি কি করছো না করছো, তোমার পিছনে লোক লেগে যাবে। আর শত্রু খণ্ড, মানে কালসর, পূর্ণ কালসর দোষ হয়ে গেছে, বুঝেছো? সাপ, বিড়াল, কুকুর, বিষাক্ত কীট পতঙ্গ এবং স্কিন ডিজিজ, এগুলো তোমার দেখা যাচ্ছে। আর আগত দিনটা মোটামুটি খুব একটা ভালো যাচ্ছে না, বুঝেছো? 2025, 22, 23, 24, 25 খুবই খারাপ গেছে। আর 25 সালের শেষের দিকে কিছুটা ভালো। আর তোমার হাতে কি রাহুর কোনো প্রতিকার আছে? গোমেদ আছে তোমার হাতে? না না, আমার কাছে কোনো প্রতিকার নেই। আচ্ছা, রাহুর একটু পারলে প্রতিকার করে নিও, তাহলে খুব ভালো হবে। রাহু শনি ভীষণ দুর্বল অবস্থায় আছে। রাহু শনি শুক্র, রাহু শনি শুক্র একটু দুর্বল অবস্থায় আছে। পারলে একটু প্রতিকার করো, তাহলে শরীরটা তোমার ভালো যাবে। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। খুব সুন্দরভাবে একটা ব্যাখ্যা আপনি পেয়ে গেলেন এবং যেটা নিয়ে আপনার চিন্তা ছিল, সমস্যা ছিল, সেটা জানতে পারলেন কেন হচ্ছে। তো সেখান থেকে কিন্তু বেরোতে হবে। বেরোনোর জন্য একটাই রাস্তা, সরাসরি কথা বলুন। যে ফোন নাম্বারটা যাচ্ছে স্কলিংয়ে, সেই নাম্বারে ফোন করে কথা বলে জেনে নিন আপনার জন্মছকে সমস্যা যেগুলো রয়েছে সেখান থেকে বেরোনোর রাস্তা কি রয়েছে। শুধু সমস্যা জেনে নিলে কিন্তু হবে না, কারণ সমস্যা জানলে যেটা হয় আপনার জানাটাই হলো, তারপরে রেজাল্টের জায়গায় কিন্তু দেখা যাচ্ছে যে আরো জটিল হয়ে যাচ্ছে সমস্যাগুলো, কারণ সময়ের সাথে সাথে সমস্যাগুলো কিন্তু জটিল আকার নিচ্ছে। তাই বলবো, যারা সমস্যায় রয়েছেন তারা অতি অবশ্যই যোগাযোগ করছেন, এবং যারা ভাবছেন যে আমি তো ভালোই আছি, আগামী দিনও যে আপনি ভালো থাকবেন সেটা একটু জেনে নিতে হবে। কারণ এরকম অনেক পরিস্থিতিতে আমরা দেখেছি আজকে যিনি ভালো রয়েছেন, মানে আগামী দিনে কিন্তু তাকে অনেক কিছু ফেস করতে হয়। একজন সঠিক অ্যাস্ট্রোলজারই কিন্তু সেই জন্মছক দেখে বলে দিতে পারে। তো সেক্ষেত্রে বলবো, যারা যোগাযোগ করতে চাইছেন অতি অবশ্যই ফোন নাম্বারটা লিখে রাখুন, ফোন করুন, পৌঁছে যান। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? আমি মেয়ের সম্পর্কে জানতে চাই। আচ্ছা, কোথা থেকে বলছেন আর মেয়ের নামটা বলুন। নদিয়া থেকে বলছি, মেয়ের নাম মন্দিরা মন্ডল। আচ্ছা, ডেট অফ বার্থ? 27/9/2002। 27/9/2002। সময়? দুপুর 1টা। আচ্ছা, জন্মস্থান? বহরমপুর, মুর্শিদাবাদ। রাশি লগ্ন জানেন? না। প্রশ্ন কি আছে? বিয়ের সম্পর্কে। আচ্ছা, বিয়ের সম্পর্কে জানবেন, ঠিক আছে। দুপুর 1টা। অনুষ্ঠান নিয়মিত দেখছেন না আজকে প্রথম? হ্যাঁ, না দেখি দাদাকে, আমি এর আগেও দেখেছি, দেখি প্রশ্ন। আচ্ছা আচ্ছা, অনুষ্ঠান ভালো লাগে। খুব ভালো লাগে। ঠিক আছে। হ্যাঁ, আপনার মকর রাশি হয়েছে। মকর রাশিতে তো বর্তমানে শনির একটা সাড়ে চলছে, বুঝেছো? যার কারণে একটু সমস্যা চলছে, বুঝেছো? যে কোনো কাজই হয় করে হবে না, শুভ কাজে বাধা, চট করে কোনো কাজে সাফল্য হবে না। একটু শনির প্রতিকার করতে হবে, বুঝেছো? শনির প্রতিকার করতে হবে। তার সঙ্গে শনি এবং রাহু বৃষ রাশিতে অবস্থান করছে, সেই ক্ষেত্রে শরীর স্বাস্থ্য খারাপ যাবে, ভালো যাবে না। তারপর মাঝে মধ্যে প্রচণ্ড রেগে যাবে, বুঝেছো? এগুলো একটু চলছে বর্তমানে। হ্যাঁ, মোটামুটি সেরকমই। লগ্ন কি? হ্যাঁ, লগ্ন তুলা লগ্ন, তুলা। হ্যাঁ, মাঙ্গলিক আছে নাকি? হ্যাঁ, মাঙ্গলিক তো নেই, তবে কত হচ্ছে অষ্টমে তো বসে আছে বুধ শনি রাহু অষ্টমে বসে আছে। তো অষ্টমে বুধ শনি রাহু যখনই বসে থাকবে সেক্ষেত্রে দাম্পত্য সুখের হানি ঘটবে। এগুলো একটু জুটক বিচার করে বিয়ের দেওয়ার আগে একটু জুটক বিচার করতে হবে, তাহলে খুব ভালো হবে। আর অন্যান্য সাইটগুলো মোটামুটি ভালো আছে। একটু কাল সর্বদোষ আছে, বুঝেছো?
ওকে সাপ বিড়াল কুকুর থেকে সাবধানে গো। সাপ বিড়াল কুকুর কামড়াতে পারে, বিষাক্ত কীট পতঙ্গ, তার সঙ্গে স্কিনের সমস্যা দেখা দিতে পারে। আর সবার আগে কি করবে, শনির প্রতিকার। শনি এবং রাহু ভীষণ দুর্বল অবস্থা আছে, যার জন্য বাধা, বিয়েতে বাধা, কর্মেতে বাধা, সব কিছুতে বাধা, আশাওয়াদের যোগ। ঠিক আছে, রাতের দিকে একটু ফোন করো আমাকে, হ্যাঁ, কি কি লাগবে, কত টাকা খরচ পড়বে। সামনে যেহেতু ভালো একটা তিথি আছে, উৎসব আছে, সে পূর্ণিমার যুগে ক্রিয়াকলাপ করলে চট জলদি ফল লাগবে। তারপর শনিবার মঙ্গলবার তোমার গৃহ মন্দিরে পূজা পাঠ হোমযজ্ঞ হয়, একটু যোগাযোগ করবে, সকালে করতে পারো, রাতে করতে পারো। যোগাযোগ করার ভীষণ দরকার। যখনই দেখবে তোমার ছেলে মেয়ের বিয়ে হচ্ছে না, চেষ্টা করে সত্যি হচ্ছে না, কেন হচ্ছে না, কি কারণে হচ্ছে না, সেগুলো আমরা জ্যোতিষ পরামর্শের মাধ্যমে বলে দেবো। একদম, এই কাউন্সেলিংটা ভীষণ দরকার। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? হ্যাঁ নমস্কার, আমি নদিয়া থেকে বিশাখা ভট্টাচার্য বলছি। আচ্ছা, কার জন্য জানবেন? হ্যাঁ, আমি আমার নিজের জন্যই জানবো। ডেট অফ বার্থ। প্রোগ্রাম আমার খুব ভালো লাগে। আচ্ছা, ডেট অফ বার্থটা বলুন। হ্যাঁ, আমার সত্যি 7/12/1988। 7/12? হ্যাঁ, 7/12 88। 1988। আচ্ছা, সময়? নানুর হসপিটাল, হ্যাঁ বীরভূমের নানুর হসপিটাল, ভোর 5টা থেকে 5:30টার মধ্যে। আচ্ছা, প্লেসটা হচ্ছে বীরভূম? হ্যাঁ বীরভূম। আচ্ছা, রাশি লগ্ন জানেন? না না, আমি কিছু জানি না। ঠিক আছে, কি রাশি কি লগ্ন ঠিক আছে, ঠিক আছে। প্রশ্ন কি আছে? আমার সম্বন্ধেই জানতে চাইছি। হ্যাঁ, তোমার ওই যে তুলা রাশি, বুঝেছো, তুলা রাশি, তারপরে তোমার রাহুটা তো ভালোই আছে, রাহু খারাপ নেই, রাহুর পজিশন ভালো আছে, বৃহস্পতি ভালো আছে, তবে মানুষই খুব কষ্টের মধ্যে দিয়ে আছে, খুব টেনশনে থাকে, সবসময় একটা টেনশন, চিন্তা, হতাশা। লগ্নটা হচ্ছে তোমার বৃশ্চিক লগ্ন। বৃশ্চিক লগ্ন যখনই হবে সব চিন্তাশীল হয়, সবসময় একটা চিন্তা আপনার মধ্যে দিয়ে থাকবে। রাতের দিকে একটু ঘুমটা তোমার কমে, মানসিক চাপ উদ্বেগটা খুব বেড়ে যাবে। মানে কোনো না কোনো তোমার একটা সমস্যার মধ্যে তুমি আছো, কিছু না কিছু একটা সমস্যার মধ্যে তুমি জর্জরিত আছো কি নেই? মানে কোনো সমস্যার মধ্যে দিয়ে বর্তমানে আছো? হ্যাঁ, সমস্যার সমাধান তোমার হয়ে যাবে, সমস্যার সমাধান হবে। তবে এই বছরের মাঝামাঝি দিকে, অর্থাৎ জুন জুলাইতে খুব ভালো টাইম, জুন জুলাইতে খুব ভালো টাইম। তার আগে বলা হচ্ছে শনি রাহু তার সঙ্গে রবি, শনি রাহু তার সঙ্গে রবি, তোমার সপ্তমে তোমার বৃহস্পতি। তোমার হাজবেন্ড কি চাকরি করে? না না, আমার হাজবেন্ড বিজনেস করে। আচ্ছা, ব্যবসা করে। ব্যবসা মোটামুটি চলছে, মানে খুব একটা ভালো না নাকি? না না, খুব একটা ভালো না, মিডিয়াম। হ্যাঁ, সেটা ব্যবসাতে চাকরি করলে কিন্তু খুব ভালো হতো তোমার, বুঝেছো। তোমার হাজবেন্ড যদি বিজনেসের যে চাকরির দিকে যোগ দিত তাহলে খুব ভালো হতো। ব্যবসা গতানুগতি চলছে, খুব একটা সাফল্য নেই, আয়ের রাস্তা খুব একটা নেই, সীমিত আয়, মানে অর্থ কষ্টের মধ্যে দেওয়া ভুগছো। যেরকম তোমার সংসারে টাকা পয়সার প্রয়োজন সেটা হচ্ছে না, চাহিদা অনুসারে তোমার পূর্ণ হচ্ছে না। তো এই হাজব্যান্ডকে একটু বলবে কি পারলে একটু বৃহস্পতির প্রতিকার করতে। তোমার স্বামীরও যদি বৃহস্পতির প্রতিকার না, বৃহস্পতি আমাদের কি দিচ্ছে, অর্থ লক্ষ্মীর সাফল্য দিচ্ছে। সেই বৃহস্পতি তোমার হাজব্যান্ডেরও দুর্বল, তোমারও দুর্বল আসছে। তারপর তোমার মাঝে মধ্যে খুব মাথা খুব গরম হয়ে যায়। তোমার কি মাঝে মধ্যে মাথা খুব গরম হয়ে যায়? হ্যাঁ স্যার, আমার একটু রাগটা বেশি হয়ে যায় যখন উল্টোপাল্টা হয়। আচ্ছা, সেটাই দেখতে পাচ্ছি। চলো, চিন্তা করো না, জুন জুলাই থেকে খুব ভালো লাগে, অনেক বছর থেকে দেখছি, লাইন পাচ্ছিলাম না, আপনার মানে ভীষণ ভীষণ ভালো লাগে আমার, ভালো লাগে। আর প্রেডিকশন যেটা করলেন আপনি, প্রত্যেকটাতেই হ্যাঁ কথা বললেন, কারণ প্রত্যেকটাই সমর্থন করলেন। তো সেই জায়গা থেকে বলবো, এই যে সমস্যাগুলো রয়েছে এখান থেকে তো বেরোতে হবে। তার জন্য কি করতে হবে, 9831482676 এই নাম্বারে একদম সরাসরি ফোন করুন। পেয়ে যাচ্ছেন সকাল 10টা থেকেও আপনারা করতে পারেন ফোন, আবার রাত্রিবেলা 10টাতেও কিন্তু ফোন করতেই পারেন। সমস্যা জানতে হবে, তার পাশাপাশি সমাধানের রাস্তা সেটাতেও কিন্তু আসতে হবে। কারণ শুধু সমস্যা জেনে নিলাম কিন্তু কোনো প্রতিকার বা রেমেডি নিলাম না, তাহলে কিন্তু রেজাল্টটা সেইভাবে পাবেন না আপনারা। এবং সবচেয়ে বড় কথা, অনেকেই মনে করেন যে রেমেডি মানেই প্রচুর টাকা, না তা কিন্তু নয়। রেমেডি হতে পারে সবার উদ্দেশ্যে বলছি, হ্যাঁ তুমিও বলছো, আমিও সবার উদ্দেশ্যে বলছি। আমার কিন্তু 10-20 হাজার টাকা প্রয়োজন, কোনোদিনও নেইনি, কারণ নেবো না। সামান্য টাকার মধ্যে যারা মোটামুটি 30-40-50, গতকাল এক ভদ্রলোক এসে আমাকে বললো যে আমার ছেলের জন্য, ছেলে চাকরির চেষ্টা করছে, তো কোনো একজন 40,000 টাকা আছে। আমি বলছি 7,000 টাকার মধ্যে কোর্স তোমার কমপ্লিট করে দেবো, ছেলে তোমার চাকরি পেয়ে যাবে, ক্যাম্পাসিং হবে, ছেলে সেখান থেকে ভালো ভালো কোম্পানি আসবে, সেই ক্ষেত্রে ছেলে তোমাকে তুলে নেবে, ভালো জব পাবে। 7,000 টাকার মধ্যে কোর্স কমপ্লিট, যেখানে 40,000 টাকা চেয়েছে। ভদ্রলোক বলছে আমি রিটায়ার্ড পারসন, এত টাকা তো আমার পক্ষে সম্ভব না, আপনি আমাকে বাঁচালেন। এরকম আর কি। যাদের মোটামুটি অবস্থা খুবই খারাপ, তাদের এত টাকা ঘটি বাটি বিক্রি করতে একবারও বলছি না,
ঠিক আছে, সোনা দানা বিক্রি করার কোনো প্রয়োজন নেই। তোমার ঘরে যে টাকা আছে সে টাকা দিও, তোমার সমর্থ অনুযায়ী ব্যবস্থাপত্র করা হবে। যে সমস্ত গ্রহগুলো দুর্বল আছে বিভিন্ন রকমের প্রতিকার, কালার যেটা বললাম কালার তরফে আছে, রত্নের মাধ্যমে প্রতিকার, তন্ত্রের মাধ্যমে প্রতিকার, মন্ত্র দেয় সবার উদ্দেশ্যে বিনামূল্যে মন্ত্রগুলো দিয়ে থাকি। সেই মন্ত্রগুলো যদি জপ্ত করেন, শনির মন্ত্র, রবির মন্ত্র, রাহুর মন্ত্র, মঙ্গল মন্ত্র, যেমন 12টা রাশি 9টা গ্রহ তাদের আরাধ্য দেব দিয়ে সেই মন্ত্রগুলি নিষ্ঠার সহিত জপ্ত করে, সেক্ষেত্রে কিন্তু অনেক গ্রহগুলো সেক্ষেত্রে খুব ভালো হয়। গ্রহ নক্ষত্রের পরিবেশগুলো অনেকটা বলবান হবে। সে সমস্ত গ্রহগুলো ভালো হলে তোমার কর্ম সমস্যা থাকবে না, অর্থ সমস্যা থাকবে না, ব্যবসায়িক সমস্ত মানসিক চাপ কমে যায়, স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব সেগুলো অনেকটা কেটে যাবে। যেমন মাঙ্গলিক দোষ, তাহলে স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব লেগেই থাকবে, পরস্পর একে অপরের সঙ্গে কথাবার্তা শুনবে না, মুখ দেখা দিয়ে প্রায় বন্ধ, একই বাড়িতে থাকে কিন্তু কারোর সঙ্গে দেখা দেখে নেই, স্ত্রী এক ঘরে থাকে, স্বামী এক জায়গায় থাকে। তো সেই দ্বন্দ্বগুলোকে নাশ করতে হবে। নাশ করার জন্য কী করতে হবে? প্রতিকার করতে হবে। মন্ত্রের মাধ্যমে প্রতিকার, তন্ত্রের মাধ্যমে প্রতিকার। আমাদের মতন দীর্ঘদিন ধরে যে জ্যোতিষ লাইনে বা তন্ত্রের লাইনে তাদের একটু দেখানোর প্রয়োজন, অভিজ্ঞতার প্রয়োজন। আমি এই লাইনে 32 বছর ধরে আছি, তন্ত্র সাধনে 32 বছর। যাকে যে হাত ধরে দেবো তাতে ফল লাভ হতে বাধ্য। সেই তন্ত্র মতন তাবিজ কবজি দেই বা তোমার রত্নই দেই বা মেটাল থেরাপি দেয় বা কালার থেরাপি দেয়, কোনো রং তোমাকে এই কালারে তুমি জামা পরো, এই কালারে তুমি শার্ট পরো, এই কালারে তুমি প্যান্ট পরো, এই কালারটাকে তুমি বর্জন করো। যেমন অনেকে বলে যে এই কালারটা তুমি পরবেই না, এই কালারটা পরলে তোমার পক্ষে অমঙ্গল হবে, মঙ্গল দেখা হবে না, অর্থ নষ্ট হবে, অকারণে টাকা পয়সা জলের মতন বেরিয়ে যাবে। সেই টাকা পয়সা বেরিয়ে একবার বেরিয়ে আর ফিরে আসবে না। তো সেই জন্য সেগুলো আমরা বলে দিই। একদমই তাই। দেখে নি একজন বন্ধু রয়েছেন। নমস্কার। নমস্কার, কোথা থেকে বলছেন? আমি গড়িয়া থেকে বলছি, রাজদীপ। আচ্ছা, কার জন্য জানবেন? আমি আমার নিজের সম্পর্কে। বলুন, ডেট অফ বার্থ। 11/11/1998। 11/11/1998। সময়? দুপুর 2:37। জন্মস্থান কোথায়? কলকাতা। কলকাতা। রাশি লগ্ন জানা আছে কিছু? কর্কট রাশি। আচ্ছা, ঠিক আছে। প্রশ্ন কি আছে? বিয়ের ব্যাপারটা, মানে লাভ ম্যারেজ। আচ্ছা, বিয়ের বিষয়ে কথা বলবো। ঠিক আছে, সঙ্গে থাকো। হ্যাঁ, রাশি ঠিকই বলেছে, কর্কট রাশি। কর্কট রাশি মীন লগ্ন। কর্কট রাশি মীন লগ্ন, দ্বিতীয় বসে আছে শনি। শনি গ্রহটা কিন্তু ভীষণ দুর্বল। শনি দুর্বল থাকলে কি হচ্ছে, মানে আশানুরূপ ফলে বাধা। তুমি যাকে চাচ্ছ তাকে পেতে গেলে তোমার বাধা আসবে, সব কিছু তোমার সমস্যা আসবে। তারপর তোমার রবি এবং শুক্র একই গৃহে অবস্থান করছে, সেক্ষেত্রে বলছে দারিদ্র যোগ, অর্থ কষ্ট তোমার লেগেই থাকবে, অর্থ কষ্ট তোমার সমস্যা সমাধান হবে না। তারপর আরেকটা রয়েছে গুরুচণ্ডাল, বুঝেছো? তো গুরুচণ্ডাল দুষ্ট একটু আছে, সেগুলো একটু কাটাতে অনেকগুলো গ্রহ তোমার দুর্বল আছে, অনেক দোষে তুমি দোষী। আর কি বললে, ভালোবাসার ব্যাপারটা নাকি? হ্যাঁ, মানে বিয়েটা কেমন হবে, লাভ ম্যারেজ না সোশ্যাল ম্যারেজ? আচ্ছা, তো লাভ ম্যারেজতে সোশ্যাল ম্যারেজ করাই তোমার পক্ষে মঙ্গলদায়ক হবে। কেন বলো তো দেখি, তোমার শুক্রের পজিশনটা ভালো নেই তো। শুক্র তোমার অষ্টমের শুক্র থেকে দাম্পত্য সুখ শান্তি বোঝায়। এত দেখে শুনে বিয়ে করলে তোমার পক্ষে ভীষণ মঙ্গলদায়ক হবে। অর্থাৎ ছক টক মিলিয়ে জুটক বিচার, যেটা আমরা বলে থাকি, 18 গুণে ঊর্ধ্বে হলে বিবাহ অনুমোদিত হয়। সেক্ষেত্রে বিয়ে করলে সেক্ষেত্রে খুব ভালো হবে তোমার। আর তুমি গাড়িটাই চালাও, গাড়ির সাইকেল টাইকেল চালাও? হ্যাঁ, সাইকেল। আচ্ছা, সাইকেল গাড়ি চালানোর সতর্ক অবলম্বন করে মঙ্গল এবং রাহু কিন্তু তোমার সিংহ রাশিতে অবস্থান করছে, সেক্ষেত্রে অ্যাক্সিডেন্টের যুগ। যখন তোমার অ্যাক্সিডেন্ট হতে পারে, হাতে পায়ে যখন তুমি চোট খেতে পারো, বুঝতে পারছো? সতর্কতা অবলম্বনের প্রয়োজনীয়তা আছে। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। এবং সঠিক একজন অ্যাস্ট্রোলজারকে যখনই আপনারা ফোন করছেন বা তার চেম্বারে পৌঁছচ্ছেন, সেখানে কিন্তু প্লাস পয়েন্ট এটাই, যে বিষয়ে আপনি জানতে চাইছেন সেটা যেমন আপনি জানতে পারবেন, তার পাশাপাশি কোথাও সমস্যা আরও রয়েছে কিনা সেটাও কিন্তু তারা বলে দেন। যেখানে যেটা রাজদীপের ক্ষেত্রে হলো যে অ্যাক্সিডেন্টের একটা যোগ রয়েছে, তো সেক্ষেত্রে বলবো একটু সাবধানে থাকা। হ্যাঁ, ধরো ভালোবাসার বিয়ে ওর পক্ষে মঙ্গলদায়ক নয়, দেখাশোনা বিয়েটা খুব ভালো হবে, দাম্পত্য জীবনে সুখ শান্তিটা আসবে। অর্থাৎ জুটক বিচার আমরা যখন বলে দিই, এতগুণ হলে বিয়ে অনুমোদিত। এর সঙ্গে বিয়ে করলে তোমার জীবনটা খুব ভালো হবে, স্মুথলি তোমার চলবে, একে অপরের সহযোগিতার হাত বাড়াবে। যেমন ওর ক্ষেত্রে যে ভালোবাসার বিয়ে ক্ষেত্রে ওর ক্ষেত্রে ভালো শুভ নয়, সেটা আমরা ডিক্লেয়ার করে বলে দিই। এই যে জীবনের একটা কাউন্সেলিং, এটা কিন্তু ভীষণ দরকার। তার জন্য কি করতে হবে, একটু সরাসরি যোগাযোগ করতে হবে। আপনারা প্রত্যেকেই জানেন যে শ্যামনগর নিজ গৃহ মন্দির যেটি রয়েছে, সেটি কিন্তু প্রত্যেক শনি রবিবার যেমন পূজা পাঠ হচ্ছে, তার পাশাপাশি বিভিন্ন তিথি নক্ষত্র মেনে পুজো পাঠ হোমযজ্ঞ হচ্ছে, অমাবস্যা পূর্ণিমা এগুলো কিন্তু রয়েছে। তাই সেক্ষেত্রে বলবো যে যাদের সমস্যা রয়েছে তারা কিন্তু অনেক যৎসামান্য খরচা করেই কিন্তু আপনারা দোষ খণ্ডন করতে পারবেন। তাই একটু সরাসরি যোগাযোগ করুন এবং সময় থাকতে থাকতে যোগাযোগ করুন। এবং পোস্টালও প্রতিকার, যারা নাম গোত্র দিয়ে দেবে ফোনের মাধ্যমে, নাম গোত্র জন্ম তারিখ সময় দিয়ে দিলে না, ফোনে সবকিছু বলে দেবে। অনলাইনে পেটিশন হয়ে যাবে, তোমার কি লাগবে, কি লাগা উচিত, মানে কি তুমি করবে, সবকিছু আমরা অনলাইনের মাধ্যমে প্রতিকার বলে, কোনো পয়সা লাগে না, ফ্রিতে করি, সম্পূর্ণ ফ্রি। একদমই।
দেখে নেব পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার। নমস্কার ম্যাডাম, আমি এই বারুইপুর থেকে বলছিলাম। আচ্ছা, কার জন্য জানবেন? আমি আমার জন্যই জানবো। আপনার নাম এবং ডিটেলসটা বলুন। আমার নাম হচ্ছে রাজেশ হালদার, আর বয়স 23/11/2000। সময়? সময় বিকাল 5টা থেকে 5টা 10, 5টায়। আচ্ছা, জন্মস্থান? জন্মস্থান বারুইপুর। রাশি লগ্ন জানেন? না ম্যাডাম, জানি না সে। ঠিক আছে, প্রশ্ন কি আছে? প্রশ্ন হচ্ছে আমার কি জীবনে আর্থিক যোগ আছে বা উন্নতি কেরিয়ারে করতে পারবো, আর ব্যবসা কি চাকরির যোগ, কোনটা করলে ভালো হবে? ঠিক আছে, সব হওয়া কাজগুলো হচ্ছে না। একদমই সঙ্গে। হ্যাঁ, তোমার তো তুলা রাশি হয়েছে, বুঝেছো? তুলা রাশিতে চন্দ্র এবং বুধ একই গৃহে অবস্থান করছে। তারপরে লগ্নে বসে আছে তোমার শনি। লগ্নে শনি বসে থাকলে কি হচ্ছে, বাধার কারক, আশাহতের যুগ। যাই তুমি করতে যাবে সর্বক্ষেত্রে সর্বকাজে তোমার বাধা। তারপরে তোমার অষ্টমে বসে শুক্র এবং কেতু, ধ্বংসন পানি, সাপ বিড়াল কুকুর তোমাকে কামড়াতে পারে। আর ব্যবসা তোমার পক্ষে খুব একটা মঙ্গলদায়ক দেখতে পাচ্ছি না। চাকরির দিকে যুগ দাও, তাহলে খুব ভালো হবে, বুঝেছো? চাকরির চেষ্টা করো, চাকরির চেষ্টা করলে তোমার, হ্যাঁ চাকরির চেষ্টা করো, কিন্তু ব্যবসায় খুব একটা, হ্যাঁ কেরিয়ারে উন্নতি না। আমার স্যার রাশি লগ্নটা কি জানলে ভালো হতো? রাশি লগ্ন, রাশি বললাম তো তুলা রাশি, তুলা রাশি বৃষ লগ্ন, তুলা রাশি বৃষ লগ্ন। আপনাদের উন্নতি নেই তাহলে কেরিয়ারে? না, কেরিয়ার মধ্যে আছে তো, যেটা বললাম তোমাকে, চাকরির চেষ্টা করো, ব্যবসা তুমি করো না। ব্যবসার চেষ্টা করলে তুমি লস খেয়ে যাবে, বুঝেছো? একদম চাকরি। কোন জায়গাটা ঠিক করতে হবে, কোন জায়গাটা ডিস্টার্বের জন্য যেতে হবে? এই যে একটু আগে বললাম না তোমাকে, শুক্রটা তোমার খারাপ চলছে, অষ্টমে তোমার শুক্র বসে আছে, অষ্টমে শুক্র কিন্তু অবস্থান করছে। যাই করবে তাতে তোমার বিফলতা। টাকা তুমি এক জায়গায় করবে, সেই টাকাটা তোমার জলের মতো নষ্ট হয়ে যাবে যদি ব্যবসা তুমি করো। আর চাকরি করলে তুমি উপার্জন করতে পারবে, বুঝেছো? চাকরি করলে তোমাকে অর্থলগ্নি করতে হচ্ছে না, সেটাই বলা হচ্ছে। এত ব্যবসার চাইতে তোমার চাকরি করা মঙ্গলদায়ক। আর শনি রাহু মঙ্গল কেতু, শনি রাহু মঙ্গল কেতু 4টা গ্রহ একটু দুর্বল অবস্থায় আছে। সম্ভব হলে প্রতিকার অবশ্যই করো। আর রাতের দিকে আমার সঙ্গে ফোনে সবার ক্ষেত্রে বলছি, ফোনে রাত 10টা এবং সকাল 10টা ফোন করতে পারো আমাকে। ফোনের মাধ্যমে সব কিছু বলে দেবো। তোমার আরও ডিটেলস আছে, যেমন নবাংশ, এখানে দশা বিচার হচ্ছে, দশা অন্তর্দশা প্রত্যন্তর শুক্র দশা, নবাংশ বিচার। এবং কেন হচ্ছে না, কেন হবে না, সেই দশাগুলোকে খণ্ডন করে একটা সূক্ষ্ম বিচার করে। হ্যাঁ, মোটামুটি খুব একটা খারাপ না, আবার ভালোই বলা ছিল, খুব একটা খারাপ না ছকটা, বুঝেছো? যেটা তোমার বললাম লগ্নে শনি বসে থাকা খারাপ, তো লগ্নে শনি বাধার কারক। তোমার অনেক চেষ্টা করে তুমি আগাইতে পারো না, খালি বাধা 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 হয়ে যাবে। একদম ঠিক বলেছো, তুমি জানোই তাহলে লগ্ন বৃহস্পতি, তোমার হলো বৃষ লগ্ন। লগ্নে বৃহস্পতি শনি বসে আছে, তোমার অষ্টমে বসে আছে শুক্র এবং কেতু। শুক্র কেতু অষ্টমে বসে থাকলে শারীরিক সমস্যা, ভালোবাসা করবে সেখানে তুমি আঘাত পাবে, একাধিক ভালোবাসার যোগ, বুঝেছো? তোমাকে না, সুইসাইড করতে যাবেন, পুরুষ মানুষ সুইসাইড করে, সে খারাপ কথা বলবো না, তবে একটার পর একটা আছি। তুমি একজনের কাছে আঘাত, আরেকজনের তোমাকে আঘাত দেবে, একের পর আঘাত দেবে না। আঘাত দিলে সেই রাস্তায় তুমি মারাবে না। যে একটু আগে একটা ছেলেকে বললাম, তোমার ভালোবাসা বিবাহ তোমার পক্ষে কাম্য নয়, তোমার দেখাশোনা বিয়ে। তুমি দেখাশোনা বিয়ে করবে, অসুবিধা কোথায়? তুমি 10 জনকে দেবে, তোমার যাকে পছন্দ হয় তাকে তুমি বিয়ে করবে, অসুবিধা কোথায়? ভালোবাসা যখন সবার ক্ষেত্রে হয় না কিন্তু, বুঝেছো? সবার মোটামুটি টাকাটা আসবে হাতে, সেইটাই জানতে চাই। এখন তো পুরো ভর্তি, সেটাই জানতে চাই। কি বললে? হাতে টাকা পয়সা যাতে আসে, গ্রহ নক্ষত্রগুলো বলবান করার দায়িত্ব তো আমাদের। যেহেতু তুমি জানোই তোমার লগ্নে বসে আছে শনি বাধার করো, অষ্টমে বসে আছে কি শুক্র এবং কেতু। অষ্টমে শুক্র কেতু বসে আছে শত্রু বৃদ্ধির কারক, হাতে পায়ে চোট লাগতে পারে, দংশন পানির থেকে সতর্ক থাকবে, সাপ বিড়াল কুকুর কামড়াতে পারে, লোয়ার সাইডে আঘাত লাগতে পারে, সেগুলো একটু সাবধানে চলবে, তাইলে খুব ভালো হবে। আর প্রতিকারের জন্য তো আমরা বসে আছি, রাত 10টা সকাল 10টা ফোন করবে, কি কি লাগবে বলে দেবো ফোনে ফোনে। একদমই তাই, অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। যে সাবধান বাণীটা করা হলো, সতর্ক করা হলো, সেগুলোকে মাথায় রাখুন। এবং যদি সরাসরি কথা বলতে চান তাহলে নাম্বারটা আরেকবার লিখে নেবেন, 9831482676। এই নাম্বারে ফোন করতে পারেন সকাল 10টা থেকে। সবার সঙ্গে কথা বলি, আন্তরিকতা না, সবার সঙ্গে কোনো অ্যাসিস্ট্যান্ট আমার ফোন দেন, আমি ডাইরেক্ট সরাসরি কথা বলি, সবাই জানতে পারে তোমার রাশি কি, লগ্ন কি, দশা কি, বর্তমান পরিস্থিতি, তোমার বিয়ে কবে হবে, তোমার ব্যবসা ভালো নেবে, চাকরি ভালো হবে,
তোমার বাড়ির দূরে ব্যবসা হবে না কাছাকাছি হবে, চাকরিটা অনেক ডিস্টেন্সে করবে, সেগুলো আমরা ডিটেলসে বলে দিই। আর কর্মস্থলে তোমার প্রমোশন হচ্ছে না, কী কারণে হচ্ছে না, অনেকের সময় ট্রান্সফার যাচ্ছে, যে যেখানে আমি বর্তমানে অবস্থান করছি সেই জায়গাটা আমার পক্ষে মঙ্গলদায়ক নয়, বাড়ির থেকে অনেকটা দূরে, আমার ছেলে মেয়ে বড় হয়ে গেছে, তাদের দেখাশোনা করতে হবে, কেউ বলছে পিতামাতা অসুস্থ আছে তাদেরকে ডাক্তার দেখাতে হয়, সেই জন্য কাছাকাছি যদি আমরা একটু ট্রান্সফারের ব্যবস্থাপত্র করে দেন শাস্ত্রীজি, তাহলে একটু বলো সেগুলো আমরা করে দিই। গ্রহ নক্ষত্রগুলোকে বলবান করবো, যে সমস্ত দুর্বল আছে ট্রান্সফার হচ্ছে না, সহকর্মীগুলো তোমার প্রতি বিরুদ্ধাচরণ করছে, আপার লেভেল তোমাকে ট্রান্সফারটা দিচ্ছে না, সেগুলো আমরা করে দিই। একদমই তাই। দেখে নেব পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার। হ্যাঁ, কোথা থেকে বলছেন? আমি দক্ষিণ 24 পরগনা, ডায়মন্ড হারবার। আচ্ছা, কার জন্য জানবেন? মেয়ের জন্য। মেয়ের নাম, জন্ম তারিখ 20/6/2002, সময় সন্ধ্যে 7টা থেকে 7টা। আচ্ছা, জন্মস্থান কোথায়? জন্মস্থান এটা হচ্ছে দক্ষিণ 24 পরগনা। টাইম কত বললো? সকাল 7:10, রাত 10 সন্ধে 7:10। হ্যাঁ হ্যাঁ, সন্ধ্যে। আচ্ছা, রাশি লগ্ন জানেন? হ্যাঁ হ্যাঁ। প্রশ্ন কি আছে? প্রশ্ন ও পড়াশোনা, কেরিয়ার বা বিবাহ, ওই দুটো। ঠিক আছে, সঙ্গে থাকুন। রাশি লগ্নটা একটু বলবেন। হ্যাঁ, একটু টিভিতে দেখলে হবে? হ্যাঁ, রাশি লগ্নটা বলুন। রাশিটা তুলা রাশি, লগ্নটা অতটা জানা নেই। হ্যাঁ, আচ্ছা, তুলা ঠিক রাশি আছে। ধনু লগ্ন, তুলা রাশি ধনু লগ্ন, বুঝেছো? তুলা রাশি ধনু লগ্ন তো। হ্যাঁ, তোমার বৃষ রাশিতে অবস্থান করছে শনি এবং রাহু, শনি এবং রাহু বৃষ রাশিতে অবস্থান করছে, সেক্ষেত্রে একটু বাধার কারক, আশাহতের যোগ। তারপরে তোমার মেয়ে একটু মাঙ্গলিক দোষ হয়ে গেছে, মঙ্গল এবং রবি বসা যে সপ্তমে, মঙ্গল রবি সপ্তমে বসার কারণে বিয়েতে বাধা। বিয়ের চেষ্টা করছো ঠিকই, কিন্তু মনের মতো সম্বন্ধ আসছে না, সম্বন্ধতে বাধা। শুনতে পাচ্ছ? হ্যাঁ, এগুলো বাধা চলছে, বাধাটাকে কাটাতে হবে। হ্যাঁ এগুলো মানে বাধাকে ওভারকাম করতে হবে, বাধাকে কাটাতে হবে। কাটালে দিন দিন বয়সটা তো বেড়েই যাবে, বয়সটা তো কমবে না। সেই জন্য আমাদের মতন জ্যোতিষ এবং তন্ত্রগত যারা আছে তাদেরকে একটু প্রতিকার করে নেবে, যেহেতু সামনে ভালো তিথি আছে, দোল উৎসব, তারপরে শনিবার মঙ্গলা, মেয়েকে একটা বগলামুখী যন্ত্র ধারণ করাবে, তার সঙ্গে প্রজাপতি, তাহলে বিবাহ কার্য দ্রুত গতিতে সুসম্পন্ন হবে, মনের মতন পাত্র আসবে। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। খুব সুন্দরভাবে এত অল্প সময়ের মধ্যে যেটুকু সম্ভব কাউন্সেলিং করে দেওয়া হলো। তো সেক্ষেত্রে বলবো একটু সরাসরি যোগাযোগ করুন। আজকে যারা আমাদের সাথে ফোনে কথা বলতে পারলেন বা যারা পারলেন না, উভয়ের ক্ষেত্রে একটাই কথা বলবো, সরাসরি একটু যোগাযোগ কিন্তু করতেই হচ্ছে। কারণ একটা জন্মছক মানে পুরো জীবনের বিবরণী, কি হতে চলেছে, কি হয়েছে বা কি হতে পারে, সবটাই কিন্তু বলে দেওয়া সম্ভব। তার জন্য যেটা দরকার সেটা হচ্ছে একটু সময়। তাই চেম্বারে আসবেন যখন, একদম বুকিং করে আসবেন, হাতে সময় নিয়ে আসবেন। হ্যাঁ, প্রচুর ভিড়, প্রত্যেকটা চেম্বারে ভিড় হয়, কিন্তু হাতের সময় নিয়ে আসবেন, এসে তাড়াহুড়া করবেন, হাতের সময় নিয়ে আসবেন। অনেক দূর দূর থেকে লোক আসে আমার কাছে, যারা দূরের থেকে তাদেরকে আমরা আগে দেখে দিই। আচ্ছা, দেখে নি পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার। নমস্কার, বলুন। নয়াটি থেকে বলছিলাম, সুবীর রায়। আচ্ছা, বলুন। আমি আমার নিজের সম্বন্ধে জানবো। আমার জন্ম হচ্ছে 20/11/1961, সকাল 11:45। জন্মস্থান? জন্মস্থান হুগলি, হুগলি হসপিটাল, তরুণগাতিনে ছিল। 11:45। হ্যাঁ, সকাল 11:45। প্রশ্ন কি আছে? প্রশ্ন হচ্ছে যে আমার এই একটা চাকরি করি, সেই চাকরিটা আমি রিজার্ভ করে রেখে 5 বছর আগে, কিন্তু এখনো রেখে দিয়েছে। আমি চাকরিটা কতদিন করতে পারবো? সুগার আছে, শরীরটা কেমন যাবে? হ্যাঁ, সুগার তো আপনার থাকবেই। আপনার তো শুক্রের পজিশনটা ভালো নেই, শুক্র বুধ একই গৃহে অবস্থান করছে, শুক্রটা ভীষণ দুর্বল। আপনার দশমে শুক্র অবস্থান করছে। আপনার মেষ রাশিতে যে 29 তারিখে শনির একটা সাড়ে আসছে আপনার, বুঝেছেন? মার্চ মাসে, অর্থাৎ এপ্রিল মাসে ধরুন, এপ্রিল মাসে একটা শনির সাড়ে আপনার মেষ রাশি হয়েছে। একটু শরীরটা একটু খারাপ যাচ্ছে, শরীরটা ভালো নেই, শরীরটা অনেকদিন থেকে খারাপ যাচ্ছে। আপনার লগ্নের সাড়ে ছিল এতদিন। অনেকে বলছে এটা আপনাদের পক্ষে খুব ভালো, মেষরাশির পক্ষে। এটা কি আপনি বলতে পারবেন স্যার? না, মেষ রাশি বা সাড়ে কারোর পক্ষে বলো না। সাড়ে যখনই আসে না, তাকে আপনাকে নাড়া দেবে, ভালো খুব একটা করবে না। সাড়ে সাধারণত খারাপই করে। 3টা ফেজ থাকে, আড়াই।
তার মধ্যে যে আড়াইটা থাকবে সেই আড়াইটা অনেক সময় ভয়ঙ্কর। টোটাল 7.5 বছর কারোরই খারাপ যায় না, যে কোনো একটা বছর। যেমন ধরুন আপনার মীন রাশি আপনার পাশে আপনার বসে আছেন মেষ রাশি, সেক্ষেত্রে হয়তো আপনাকে নাও ধরতে পারে, তারপরে 2.5 বছর আপনাকে ধরবে, মানে ধরবেই, এটা 100% গ্যারান্টি, মানে ধরতে হবেই। হয়তো কেউ রিলেটিভদের মধ্যে মারা যাওয়ার কথা নয়, সেও মারা যাবে, আপনার অসুস্থ হওয়ার কথা না, আপনি অসুস্থ হয়ে পড়বেন, আপনার বাড়ির সদস্যগণ সবাই ভালো আছে, কিন্তু হঠাৎ করে অকারণে অসুস্থ হয়ে পড়বেন। আমি খুব ভয় বুঝেন, নার্ভাসনেস একদমই নেই। না, দরকার নেই, নার্ভাস হবেন কেন আপনি? পুরুষ মানুষ নার্ভাস হয়, পুরুষ মানুষ বলিয়ান হয়ে চলেন। আপনার মঙ্গল গ্রহটা ভালো, রাহুটা ভীষণ ভালো আছে, আপনার রাহু ভালো আছে, মঙ্গলটা ভালো আছে, মঙ্গল নিজের গৃহে অবস্থান করছে। মঙ্গল আর রবি নিজের গৃহে যখন অবস্থান করে সে পুরুষ মানুষের বলবান হয়, বুঝলেন, তার খুব সাহসিকতা হয়। আর মেষ রাশি তো খুব ভালো রাশি, মেষ রাশি না, ভয় পাওয়ার কোনো প্রশ্নই আসছে না। তবে আপনার একটা গুরুচণ্ডাল হয়েছে, আপনার গুরুচণ্ডাল হওয়ার কারণে যে আপালে যে চাকরিটা আপনার দীর্ঘস্থায়িত্ব করতে পারবেন কি পারবেন না, মনের মধ্যে একটা সংশয় আপনার জেগেছে, সেই সংশয়টা আপনার এই কারণে গুরুচণ্ডাল কারণে, বুঝেছেন। আপনার বৃহস্পতির প্রতিকার করেন, বৃহস্পতি আপনার একটু দুর্বল অবস্থা আছে। বৃহস্পতি আমাদের কি দিচ্ছে? অর্থলক্ষ্মী সাবল্য এবং মাথা মুখমণ্ডলে পীড়া, বিভিন্ন রকমের শারীরিক সমস্যা যেটা সারবে না, দীর্ঘস্থায়িত্ব হবে, সেই সমস্যাগুলো বৃহস্পতি করায়। এই জন্য পারলে একটু বৃহস্পতির প্রতিকার করবেন, তাইলে খুব ভালো হবে। রাহু আপনার খুব ভালো আছে, মঙ্গল আপনার ভালো আছে, রবি আপনার ভালো আছে, ভয়ের কোনো ব্যাপার নেই। না, ভয়ের প্রশ্নই আসছে না। শনি আপনার সক্ষেত্রে আসছে তো, আর এই মেষ রাশির কারণে খুব একটা ক্ষতিকারক আপনার পক্ষে হবে না। কেন হবে না? যখনই শনি গ্রহ এদের সক্ষেত্রস্থ হয়, যেমন শনি কুম্ভ রাশি, শনি মকর রাশিতে নিজের গৃহে অবস্থান করে, সেই ক্ষেত্রে সাথে যাদেরই হবে তাদের অতটা ক্ষতি করে না, তো কিছুটা ক্ষতি তো অবশ্যই করবে, অতটা করবে না। আর বৃহস্পতির আপনি অবশ্যই প্রতিকার করবেন, তাইলে খুব ভালো হবে। যেমন রাতের দিকে একটু ঘুম, চাকরি আপনার দীর্ঘস্থায়িত্ব হবে, যতদিন আপনি করতে পারেন, যতদিন আপনার শরীর সুস্থ থাকবে, যতদিন আপনি যেতে পারবেন, ঠিক আছে, ততদিন আপনার চাকরি থাকবে। আর সম্ভব হলে বৃহস্পতির একটু প্রতিকার করবেন। একদমই তাই। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। শুধু সমস্যা জানলে হবে না, বারে বারে এই একটা কথাই বলি আমরা, যে সমস্যা জেনে নিলেন, তারপর কি হবে? আপনি বিভিন্ন যে মানুষকে ফোন করবেন, বিভিন্ন অ্যাস্ট্রোলজারকে ফোন করবেন, জানবেন, কিন্তু তারপরে রেজাল্ট কিন্তু কিছুই হবে না। রেজাল্টের জন্য একটু সরাসরি যোগাযোগ করতে হবে। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? নমস্কার, সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেল। একদম শেষ মুহূর্তে রয়েছি, আরো একবার চেম্বারগুলো দেখে নেব। যারা যোগাযোগ করতে চাইছেন পৌঁছে যাচ্ছেন শ্যামনগর নিজ গৃহ মন্দির, এছাড়া পেয়ে যাচ্ছেন ব্যারাকপুর, সোদপুর, শিয়ালদা, কালীঘাট, বেহালা, বর্ধমান এবং গড়িয়াহাট। দক্ষিণেশ্বর চেম্বার পাচ্ছেন শনিবার দিন বিকেল 4টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। বেহালায় পাচ্ছেন সানরাইজ জেমস লক সরণির কাছে। কালীঘাটে পেয়ে যাচ্ছেন মেট্রো স্টেশন 8 নম্বর গেটের বাইরে শাইন অ্যাস্ট্রো প্রত্যেক শুক্রবার বিকেল 4টা থেকে রাত 8টা পর্যন্ত। হাওড়ায় পাচ্ছেন জাগৃতি চেম্বার শরৎ সদনের বিপরীতে। আসার আগে অতি অবশ্যই বুকিং করছেন 9831482676 এবং যারা সরাসরি কথা বলতে চাইছেন ফোনে, তাদের বলবো রাত 10টায় যেমন কথা বলতে পাচ্ছেন, পাশাপাশি সকাল 10টাতেও কিন্তু কথা বলার সুযোগ রয়েছে। আর দূরের বন্ধু যারা, তারা কিন্তু অতি অবশ্যই ফোনে কথা বলে আপনার জন্মছকে কোথায় সমস্যা আছে সেটা যেমন জানতে পাচ্ছেন, রেমেডির ব্যাপার থাকলে সেটাও কিন্তু বাড়িতে বসেই পাচ্ছেন। এতগুলো সুবিধে যখন আপনার হাতে, তাহলে কেন সেই সুযোগটা নেবেন না? তাই বলবো যে অতি অবশ্যই যোগাযোগ করুন। আর যারা ব্যবসা সংক্রান্ত সমস্যায় ভুগছেন, তাদের জন্য ব্যাপার বৃদ্ধি, ব্যবসা স্থলে স্থাপন, কেউ ঘরে ব্যবসা করে, কেউ দোকান নিয়ে ব্যবসা করে, ব্যাপার দোকানও লাগে যেমন ঘরে, সে ব্যাপার বৃদ্ধি আপনি গৃহের মধ্যে স্থাপন করেন, তাহলে ব্যবসা আপনার ফুলে পড়বে, ব্যবসা আপনার হবে 100% নিশ্চিত। ব্যবসাকে আমরা অবনতি, সেই ব্যবসার সাফল্যের মুখ দেখতে হবে। তো সেক্ষেত্রে বলবো একদম সরাসরি যোগাযোগ করা। আজকে অনুষ্ঠান এখানে শেষ করছি। সকলে ভালো থাকুন, নমস্কার। হ্যাঁ, নমস্কার, নমস্কার। সকলে ভালো তো, সবার ভালো তো। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন তন্ত্র সম্রাট, তন্ত্র ভৈরব ধন্বন্তরী গোপাল গোস্বামী।